দর্শক, আপনাদেরকে এখন দেখাবো আমাদের প্রিয় অবায়দুল কাদের কাকু কোথায় আছে। আমি তো দেখতে পাচ্ছি না কোথায় আছে। দেখি দেখ। পালাইনি, নিরাপদে অবস্থান করছি। দাড়ি গো বড় হয়েছে, সেলুনে যেতে পারি। কেউ যদি পুলিশে খবর দেয়, আপাতত ক্যামেরায় কেউ দেখে ফেললে সমস্যা, ওই রুমে গেলাম। দর্শক দেখলেন তিনি কোথায় আছেন। ভালো থাকবেন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে। আমি আপনাদের ইমরান হাসু। আমার পাশে যে মানুষটি দাঁড়িয়ে আছেন আমার ওস্তাদজি, যে মানুষটার সাথে আমার এত পরিমাণে স্মৃতি যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে ইমরান হাসু হতে পেরেছি, এই মানুষটার অবদান সবচেয়ে বেশি। আমি প্রায় 25 থেকে 30 কিলোমিটার সাইকেল চালিয়ে যাইতাম ভাইয়ের কাছে, আমার ওস্তাদের কাছে যোগ শিখতে। অনেক স্মৃতি। আজকে ওস্তাদের সঙ্গে ঢাকায় দেখা। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, খাস করে দোয়া করবেন। ওর জন্য প্রচুর দোয়া করেছি আমি। ও ও তখন অনেক ছোট ছিল, আমার কাছে আসতো, আমি ওকে শেখাইতাম এবং অনেক শুভকামনা করেছি। এবং ও খুব অ্যাক্টিভ ছেলে, যে কারণে আজকে ওর সফলতাটা আকাশ ছোঁয়া। এই বয়সে অভিনয় শিল্পী সংঘের সর্বোচ্চ ভোট পেয়ে সে কার্যনির্বাহী সদস্য হয়েছে সমস্ত অভিনেতাদের ভালোবাসায়। আর সেখানে সাধারণ মানুষের ভালোবাসা তো অবশ্যই তার জন্য বরাদ্দ প্রাপ্য। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। ও যেন ভবিষ্যতে আমাদের এই বাংলা নাটক, বাংলা ইন্ডাস্ট্রিকে সে যেন অনেক ভালো অবদান রাখতে পারে এবং সে অনেক সোশ্যাল ওয়ার্ক করে। সব কাজগুলো যেন সে একসাথে একই যুগে চালু রাখতে পারে, আপনাদের সবার মন জুগিয়ে চলতে পারে। এই দোয়াটা সবসময় ওর জন্য করবেন। আমি সবসময় ওর জন্য দোয়া করি। আমার ছোট ভাই, আমার শিষ্য ইমরান হাসো, সবাই পাশে থাকবেন। ওকে শুধু কনফিডেন্স দিবেন, অন্য কিছু না। ওকে কনফিডেন্স দিলে ও অনেক কিছু করতে পারে। ইনশাআল্লাহ ওর জন্য দোয়া থাকলো। ও আশা করি অনেক ভালো ওস্তাদ, কিছু আপনার সাথে আমার একটা স্মৃতি বলেন। সেই প্রথম যখন আপনার সাথে আমি বিভিন্ন অনুষ্ঠানে যাইতাম বা ধামরহাটে যাইতাম। ওকে ওই আমার আমি তো বসতাম, আমি কলেজে বসে থাকতাম, ওকে ওই বলতাম জোকস বল, জোকস বলতেছে। তো বলতে বলতে ওর কথার মধ্যে একটা জড়তা ছিল, শুদ্ধ আর আঞ্চলিকতা মিশাই যেত। তো ওকে বলছিলাম যে খবরদার তুই কখনো আটকাবি না, শুদ্ধ আর আঞ্চলিকতা যখন মিক্সড হয়ে যাবে তখন তুই ঠিক ওটাই ওইভাবেই ডেলিভারি করবি, ওটাই চালিয়ে যাবি। তো তারপরে সে এভাবে বলতো, মজা পাইতাম শুনতে শুনতে। আর প্রায় প্রত্যেকদিন 35 কিলোমিটারের মতো সাইকেল চালিয়ে আসা মানে আপনি বোঝেন। তো এবার আমি কি করতাম, সন্ধ্যা হয়ে গেছে, এবার ও তো চলে যাবে। আমি কি করতাম, এই বাস দাঁড়া, বাসের উপরে সাইকেলটা উঠাই দিয়ে ওকে বলতাম, ওরা ছোট ভাই ভাড়া নিবি না। ওদেরকে উঠাই দিতাম পত্নীতলা পর্যন্ত, ওরা আবার চলে যেত। অনেক স্মৃতি, অনেক স্মৃতি। অনেক স্মৃতি। ঈদের পরে একদিন দেখা যাক ওর পেজ থেকে লাইভে আসবো, লাইভে আসবো আমরা ইনশাল্লাহ। আর আমার এলাকায় গেলে, ঈদের ছুটিতে গেলে হয়তো বা এলাকাতেও লাইভে আসতে পারি। আপনারা সবাই সাথে থাকবেন, ওর জন্য দোয়া করবেন বিশেষ করে। আর কিছু বলার নেই, ওকে যে কিছু দেবো পেজে কন্টেন্ট এরকম কিছুও দেওয়ার নাই, শুধু একটি কথা, লাভ ইজ পাওয়ার। ওকে, অশিক্ষিত, মৃত্যুক, ধোকাবাজ, গরিব, মরক্ষ চাষবা ছাড়া চোখে দেখোস না শান্তির পোলারা। লাভ ইজ পাওয়ার, প্রেম ধর্মের অনুসরণ করো। ওকে, থ্যাংক ইউ ওস্তাদ। অনেক অনেক ভালোবাসা। সবাই আমার ওস্তাদের জন্য দোয়া করবেন। আজকে আসলে আমি সবার সামনে হয়তো কথা বলতে পারি, কিন্তু ওনার সামনে আসলে আমি কথা বলা আমার সেই আগের মতোই হয়ে যায়, কারণ ওস্তাদ। সো দোয়া করবেন। আমরা হয়তো সামনে কোনো একটা লাইভে আসবো একসাথে ইনশাল্লাহ। দেখা হবে। আসসালামু আলাইকুম।